আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এসএসসি 2026 পরীক্ষার্থীদের জন্য আজকে আমরা অর্থনীতি সাজেশন নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি মানবিক বিভাগ থেকে। তাহলে চলো দেখা যাক সাজেশনটি। প্রথমে দেখো, সৃজনশীল তোমাদের আসবে 8টি, এখান থেকে 5টি সৃজনশীল অ্যান্সার দিতে হবে 50 মার্ক। সংক্ষিপ্ত 15টি আসবে, সেখান থেকে 10টি অ্যান্সার দিতে হবে, 10 দোকানে 20 মার্ক, এবং এমসিকিউ 30, এভাবে 100 মার্কের অ্যান্সার তোমাদের দিতে হবে। তাহলে আমাদের অধ্যায় আছে 6টি মোট। দেখো, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 6, 7, 10, এই 6টি অধ্যায় আছে। এই 6টি অধ্যায় থেকে তোমাদের সৃজনশীল আসবে 8টি। তাহলে তোমাদের কিন্তু 6টি অধ্যায় পড়তে হবে না, কারণ 8টি সৃজনশীল আসবে, তোমাকে দিতে হবে 5টি। তুমি 5টি সৃজনশীল কমন ফেললেই তুমি ফুল অ্যান্সার করতে পারবে। তোমাকে ফুল অ্যান্সার করার জন্য 5টি সৃজনশীল কমন ফেলতে হবে। তাহলে দেখি কোন অধ্যায় থেকে কয়টি আসবে। তাহলে কোন অধ্যায় থেকে কয়টি আসবে জানতে পারলে তাহলে আমরা সহজেই জানতে পারবো কয়টি অধ্যায় আমাদের পড়তে হবে। প্রথমে দেখো, অধ্যায় 2 অর্থনীতি গুরুত্বপূর্ণ ধারণা, এখান থেকে একটি সৃজনশীল আসবে। তারপরে 3 অধ্যায় উপযোগ, চাহিদা, যোগান ও ভারসাম্য, এখান থেকে 2টি সৃজনশীল আসবে। তারপর 4 নম্বর উৎপাদন ও সংগঠন, এখান থেকে একটিও আসতে পারে, 2টিও আসতে পারে। তারপর 6 নম্বর অধ্যায় জাতীয় আয় ও এর পরিমাপ, এখান থেকে আসবে একটি সৃজনশীল। তারপর 7 নম্বর অধ্যায় অর্থ ও ব্যাংক ব্যবস্থা, এখান থেকে আসবে একটিও আসতে পারে অথবা 2টিও সৃজনশীল আসতে পারে। তারপর 10 নম্বর অধ্যায় থেকে আসবে একটি বাংলাদেশ সরকারের অর্থ ব্যবস্থা, এখান থেকে আসবে। তাহলে আমরা জানতে পারলাম কোন অধ্যায় থেকে কয়টি সৃজনশীল আসবে। আমাদের 5টি সৃজনশীল কমন ফেলার জন্য দেখো, অধ্যায় 3, অধ্যায় 4 এবং অধ্যায় 7, এই 3টি অধ্যায় পড়লে 4 এবং 7 থেকে আসবে 3টি, টোটাল 3টি আসবে 4 এবং 7 থেকে। তাহলে এখানে 3টি এবং অধ্যায় 3 পড়লে 5টি সৃজনশীল আমাদের কমন পড়ে যায়। অর্থাৎ 3, 4 এবং 7 এই 3টি অধ্যায় পড়লে আমরা কিন্তু কী করতে পারবো, 5টি সৃজনশীল কমন ফেলতে পারবো আমাদের। কিন্তু আমরা 5টি না, এটা রিস্ক হয়ে যায়। 6টি সৃজনশীল কমন ফেলার জন্য কী করতে হবে দেখাই। আমরা যদি অধ্যায় 3, 4, 6 এবং 7 এই 4টি অধ্যায় পড়ি, তাহলে এখান থেকে আমাদের 6টি সৃজনশীল কমন পাবো আমরা, ঠিক আছে। তারপরে যদি আমরা এই ফরম্যাটটা পছন্দ না করি, তাহলে আমাদের 2, 3, 4, 7 এই 4টি অধ্যায় পড়লে আমরা 6টি সৃজনশীল কমন পাবো। এখানে 6টার থেকে আমরা যে কোনো 5টির অ্যান্সার দিতে পারবো পছন্দ মতো। আর যদি আমাদের এইটাও পছন্দ না হয়, তাহলে আমরা করতে পারি 2, 3, 4 এবং 6 এই 4টি অধ্যায় পড়লে আমাদের কয়টি সৃজনশীল কমন পাবো, আমরা 6টি সৃজনশীল কমন পাবো। এখান থেকে আমরা 5টা সৃজনশীল দিতে পারবো। তো এই 3টি ফরম্যাট আমাদের মনে রাখতে হবে, 3, 4, 6, 7 অথবা 2, 3, 4, 7 অথবা 2, 3, 4, 6 এই 3 ধরনের সেট থেকে যেই সেটটি পছন্দ হয় আমরা ওই 4টি অধ্যায় পড়বো। তাহলে আমাদের 6টি সৃজনশীল কম পাবো। সেখান থেকে আমরা সহজেই 4-5টি সৃজনশীল দিতে পারবো বেছে বেছে। তো আমাদের অর্থনীতি সাজেশন আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা অন্য কোনো সাবজেক্টের সাজেশন নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।